এখন আসেন এনসিপির রোলটা কি ছিল? আজকে যদি জুলাই আন্দোলনটা না হতো তাহলে কি হইতো? ১ নম্বর, হাসিনা ক্ষমতায় থাকতো এবং তার ২৯ সাল পর্যন্ত মেয়াদ। ২, চেয়ারম্যান সাহেব ফেরত আসতেন না। কোন চেয়ারম্যান সাহেব? বিএনপির চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জি, তারেক আসতেন না। ৩, বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় হইতো, দাফন কোথায় হইতো, এটা আমরা যেহেতু শেখ হাসিনাকে খুব ভালোভাবে চিনি, সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি কি হইতে পারত। এবং সেক্ষেত্রে ভাইটাল রোল, যাকে তাড়ানোর জন্য ১৫ বছর নাকি সবাই আন্দোলন করেছে, সেই ১৫ বছর আন্দোলন করেছে, একটা সময়ের ব্যবধানে আমরা দেখছি দায়িত্বশীল বড় দল বলছে এই আন্দোলনের সাথে তারা নাই। ভালো কথা, নাই। তারপরেও বিএনপির বহু লোক ওখানে আন্দোলনে গেছে কেন? তারা হয়তো স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, অন্যায় অবিচারটা দেখে চরম মাত্রায় তারা গেছে। যাওয়ার পর যে পরিস্থিতিটা হয়েছে আজকে, কিন্তু সেই কারণে এত কিছু আপনি যা কিছু ধরেন, তাহলে ওই যে পরিস্থিতিটা হইল, সেই পরিস্থিতির কারণে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসলো ২৬-এ। এটা কিন্তু ওই জুলাইয়ের জন্যে গল্প আমরা যে যত করি, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভাইটাল রোল যারা রাখলো, অর্থাৎ আমি বলবো না ৭১ সালে এক জিনিস, ৭১ সালের মুক্তিযোদ্ধার রোলটা আমি আনছি না, আপনি যদি ডোমেস্টিক মুক্তিযোদ্ধা ধরেন, এরা কিন্তু ছিল ডোমেস্টিক মুক্তিযোদ্ধা এবং তারা সেখানে দাঁড়ায় গিয়ে বুক পাইতে দিছে গুলির সামনে, পাইতে দিছে বলে আজকে এই পরিস্থিতিটার সুবিধাটা নেওয়ার সুযোগ হয়েছে কার? যাদেরকে ২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো, তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। সেই যে দলটা বা সেই যে ব্যক্তিগুলা সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া উচিত ছিল ওই বড় দলটার কাছে, যারা দীর্ঘ ১৫ বছর পর্যন্ত মাঠে দাঁড়াইতে পারে নাই, অথচ সেখান থেকেই তারা বিমুখ হইয়া এখন চলে গেল তারা জামাতে জোট বানাইলো। তাহলে জামাত কি করতে পারবে না করবে বড় কথা না, কিন্তু এই মুহূর্তে তো জামাত অন্তত গার্জিয়ান হিসেবে একটু শেল্টার তাদেরকে দিছে। এবং আপনি যদি ওই বিবেচনায় নেন, এদের কিন্তু শেল্টার দরকার। কেননা আমি এর আগে ২টা ঘটনা বলছি আপনাকে। হাদির কিলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বৈষম্য বিরোধী আরেকটা ছাত্র ওই যে হবিগঞ্জের কোন থানায় গেল, তাকে গ্রেফতার করলো একজন, এবং সে মৌখিকভাবে বলছে অপরাধী কাউরে আমি সাপোর্ট করতে এক চুল রাজি না। একটু প্রশ্ন করি তাহলে, এই যে এনসিপির তরুণরা তারা কি এখন অনেকটা ভয়ের মধ্যে আছে? অফকোর্স শেল্টারের প্রশ্ন তুলছেন, বিএনপির মতো বড় দল শেল্টার দিল না, জামায়াত ইসলামী দিল। সেই পার্থক্যটাই তো আপনাকে দেখাচ্ছি। আপনি হাদির কিলারকে খুঁজে পাচ্ছেন না, তার মানে কি? হাদি বৈষম্য বিরোধী। তো বৈষম্য বিরোধীকে যে গুলি করলো, সে যে জামিনটা পাইছিল কেমনে তার আগের মামলায়, সেটা কিন্তু খুব আলোচিত হচ্ছে না। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আরেকজন যে হবিগঞ্জের থানায় গিয়ে বলল যে থানা জ্বালাইছিল আর কি, সন্তোষ সাহেবরে জ্বালাই দিয়েছিল, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভইরে গেছে, তাকে গ্রেপ্তার করে না। অফকোর্স তাকে গ্রেপ্তার করা উচিত, আমি অপরাধীর মাপ করার সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে ৪ তারিখের পত্রিকায় আসছে, যে জনকণ্ঠের পত্রিকায়, যে সন্তোষ সে নাকি একটা শিশু সহ 9 জনকে হত্যা করেছে। সেটা তো আমরা জানি, কিন্তু তাদের এই ভয় কেন তৈরি হচ্ছে? মানে তাহলে তাদের বিরোধী শক্তি কি স্ট্রং হচ্ছে? নো, যাদের উচিত ছিল তাদেরকে বুকে আগলে ধরার, তা না হলে ২৯ সালের আগে যারা নির্বাচন পাইতো না, তারাই যখন তাকে রিজেক্ট করছে, আমরা তো ওইটাই ভাবছিলাম যে যখন আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা যখন চলে আসবে, তখন বুকে আগলে তাদেরকে ধরবে যে ইয়েস, তোমরা যে রোলটা প্লে করছো তাতে এই হয়েছে। এখন আজকে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ এমপি হবে, মন্ত্রী হবে, সেই স্বপ্নটা দেখতেছে ২৬ ফেব্রুয়ারির ১২ তারিখের পর ১৩-১৪ তারিখের মধ্যে, নাইলে এটা দেখতে হইতো ২৯ সালে। তো এই যে বিষয়টা, এটা যদি আপনি নেন, তাহলে কি বোঝা যায় যে আপনি প্লটটা করলেন, একটা পরিস্থিতি তৈরি করার পর সুবিধা যারা নেওয়ার নিবেন, কিন্তু তাদেরকে আপনি দাঁড়াইতে দিবেন না, কিংবা তাদের প্রতি আমি গুরুত্ব পাচ্ছি না। যে হওয়া উচিত ছিল সব রাজনৈতিক দলের বন্ধু, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন আওয়ামী লীগের শত্রু এনসিপি, বড় দায়িত্বশীল দল, তাদের একসেপ্ট করা উচিত ছিল, সেটাও আমরা দেখি একসেপ্ট করে নাই। তো সেক্ষেত্রে আজকে যদি জামাতের সাথে তারা জোট করে, তাতে অপরাধ কেন হবে? কারণ একটু আগে বলছেন এটা কৌশল রাজনীতির। তো কৌশল আপনি করলে দোষ নাই, আরেকজনে করলে দোষ হবে কেন? এনসিপি জামাতের সাথে কৌশল করলে দোষটা হবে কেন? রাজাকি ভাই খুব আবেগ, তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসছিল যে যাদের আশ্রয় পাওয়ার কথা ছিল সবচেয়ে বড় দলটির কাছে, মানে এনসিপির এই তরুণ তুর্কিরা, তাদেরকে বিএনপি আশ্রয় দিল না। এটা কেন হলো?
এনসিপি কি আসলে কারা আশ্রয় প্রত্যাশা করে? তারা যে তরুণরা একটা মুভমেন্ট করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারে, তারা আশ্রয় ভিক্ষা করে, এটা আপনার বিশ্বাস হয়? এই আশ্রয় ভিক্ষাকারী হিসেবে তাদের আখ্যায়িত করে বরং ছোট করা হচ্ছে। তারা এই আশ্রয় তারা প্রার্থনা করেনি। তারা নির্বাচনে ভবিষ্যতে স্টেক হোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে চেয়েছে রাজনৈতিকভাবে। সেইখানে বিএনপি তাদের বেশি সংখ্যক আসন ছাড়া সম্ভব নয়, তারপর আবার জোটের প্রার্থীরা তার নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে, নানান ইকুয়েশনের কারণে তাদেরকে সিট দেওয়া সম্ভব হয় নাই বলে শুরুতে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন ছিল, তখন জামায়াত ইসলামকে নিয়ে তারা অত্যন্ত বাজে বিরূপ সব মন্তব্য করেছে এনসিপির নেতারা। জামায়াত ইসলামও এই এনসিপিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে একটি সম্পূরক প্রশ্ন করে আপনার আলোচনার সুযোগ দিতে চাই। সেটি হচ্ছে যে ঠিকই আছে, আবু হেনা রাজ্জাকী ভাই যেটা বললেন যে যদি এই স্বৈরশাসকরা বিদায় না হতো, নির্বাচন হতো 29 সালে, তো এই নির্বাচনের প্রশ্নই আসতো না। যাদের কারণে নির্বাচন হচ্ছে, বড় একটি দল বা অন্য দল যাওয়ার ক্ষমতায় দিচ্ছে, তো তারা ক্ষমতায় গেলে এই এনসিপিকে ক্ষমতায় নিতে সঙ্গে অসুবিধা কোথায়? আমি আমার ওই কথাটা বলে সংক্ষেপে এটার উত্তর দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনার এনসিপি জামাতের সঙ্গে জোটে গেছে, তাদের ইকুয়েশন বলছে তারা এককভাবে নির্বাচন করলে তাদের নির্বাচনে এমপি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিংবা সামগ্রিকভাবে ভোট প্রাপ্তি যা হবে সেটা তাদের ভবিষ্যৎ রাজনীতিকে সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত করতে পারে। সেই জন্য জোটে গেলে এমপি হোক বা না হোক সেটা জনগণ ভোট দিলে এমপি হবে, না হলেও ওই জামায়াতের এবং তাদের ভোটটা যেহেতু এক বাক্সে পড়বে, যেখানে যেখানে তারা পাবে তাতে টোটালি তারা বলতে পারবে যে এনসিপি এত ভোট পেয়েছে। সেটা একটা পলিটিক্যাল ইকুয়েশনে কাজে দিবে, যে কারণে তারা গিয়েছে। ফলে জামাতের কাছে তারা যাওয়ায় দোষ হয়েছে এই কথাটা একবারও আমি বলি নাই, বা কে বলেছে? রাজ্জাকী ভাই সেটাকে দোষ হিসেবে প্রচার করছেন। বরং আমি বলি এরা 30 জন এনসিপির 30 জন নেতা স্বাক্ষর করে একটা লিখিতভাবে জামাতের জোটে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছে বা এটার বিরোধিতা করেছে। তাদের মধ্য থেকে ইতিমধ্যে 13 জন বা 15 জন গুরুত্বপূর্ণ নেতা এবং প্রায় সব বেশিরভাগ গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা পদত্যাগ করেছেন। সেইটা আমি বলছি যে স্বাধীনতা বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতি যেইভাবে জামাত ধর্মের অপব্যবহার করে, এইটা এনসিপির যে নেতারা পছন্দ করেন না, তার মধ্যে যারা সাহস দেখাতে পেরেছেন তারা পদত্যাগ করেছেন। আর যারা পদত্যাগ করেছেন তাদেরকে আশ্রয় দরকার নাই, তাদের কি ঝুঁকি নাই, তাহলে তারা পদত্যাগ করছেন কোন সাহসে? আসলে এটা রাজনৈতিক কৌশলের অংশ এবং দেন দরবারের বাইরে আমি কিছু আপাতত মনে করছি না। এবার আসি আপনার সম্পূরক প্রশ্ন, যেটা বলছিলেন যে যাদের কারণে। হ্যাঁ, এই যাদের কারণে বলতে এই কথাটা বলে এই ইয়াং ছেলে মেয়েগুলোর মাথা নষ্ট করা হয়েছে শুরু থেকে। এই যে মাস্টার মাইন্ড দিল একজনের মাথা নষ্ট করে, এই যে এরাই আমার নিয়োগদাতা চাকরিদাতা দিল মাথা নষ্ট করে, এরপরে যাদের কারণে এই তরুণরা ডেফিনেটলি এইখানে নেতৃত্বের সামনে ছিল। কিন্তু 16 বছর ধরে আপনি চিন্তা করেন, বিএনপি যদি জামায়াতের মতো এরকম হিডেন অবস্থায় চলে যেত, তারা যদি আন্দোলন না করত, তারা যদি বিভাগীয় সমাবেশ করে পাবলিক মোবিলাইজেশন না করত, তারা যদি গুম খুনের প্রতিবাদ ক্রমাগত করে না যেত, তাদের কারণে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে যদি এগুলো আসতে না থাকতো, তারা যদি কূটনৈতিক তৎপরতা না চালাতো, তাহলে 15 বছর আগে এই তরুণরা এই ফিল্ডই পেত না।